আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আপনাকে স্বাগতম। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেটে জানানো হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের একাধিক জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চলতি মাসে আবারও বাংলায় ধেয়ে আসছে অতি ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় এবং এই ঘূর্ণিঝড়টি খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে ঘন্টায় 80 কিলোমিটার বেগে আঘাত হানবে, আর এমনটাই জানাচ্ছেন বাংলাদেশ আবহাওয়া দপ্তর। একই সাথে ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গের উপর দিয়ে ধীরে ধীরে ভারতের দিকে অগ্রসর হতে পারে এবং ঘূর্ণিঝড়টির প্রভাবে সারা বাংলায় আবারও চরম ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি ও ঝড় হতে পারে। তো প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার ভোর থেকে রাতের মধ্যে আবহাওয়া কেমন থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। প্রিয় দর্শক, আপনার জেলার সঠিক আবহাওয়ার পূর্বাভাস জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। তো সুপ্রিয় দর্শক, প্রথমে আপনাদেরকে আমি সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে বৃহস্পতিবার ভোর থেকে রাতের মধ্যে তা জানিয়ে দিচ্ছি। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে সিলেট বিভাগের অধিকাংশ জেলাতেই মাঝারি থেকে প্রচণ্ড ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে সিলেট, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, চরখাই, জয়ন্তপুর, ভোলাগঞ্জ, সাতকবাজার, জগন্নাথপুর, করিমপুর, পাথুরিয়া, হাবিবপুর, নবীগঞ্জ, তারপর হচ্ছে বানিয়াচং, সৈয়দ সাদিপুর, ভালাগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া সহ এসব অঞ্চলের উপর দিয়ে প্রচণ্ড ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও জকিগঞ্জ, চরখাই, বড়লেখা, কুলাউড়া, কামালগঞ্জ, এদিক থেকে নাসিমনগর, ইটনা, ফেনারবাগ, বিশম্বরপুর সহ এসব অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। এখন আপনাদেরকে আমি ময়মনসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে বৃহস্পতিবার ভোর থেকে রাতের মধ্যে তা জানিয়ে দিব। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, ভাগমারা, ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর, ময়মনসিংহ, জলছত্র, সরিষাবাড়ি, কেন্দুয়া সহ এসব অঞ্চলের উপর দিয়ে প্রচণ্ড ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিক থেকে ত্রিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, কটিয়াদি, তারপর হচ্ছে বনস্টিল, টাঙ্গাইল, কালিহাতি, সরিষাবাড়ি, বাহাদুরবাদ, রাজীবপুর সহ এসব অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখন আপনাদেরকে আমি রংপুর বিভাগের আবহাওয়া কেমন থাকতে পারে বৃহস্পতিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে তা জানিয়ে দিব। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে রংপুর, জলঢাকা, লালমনিরহাট, তারপর হচ্ছে সৈয়দপুর, কাহারোল, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, বিরামপুর সহ এদিক থেকে চিলমারি, এদিক থেকে লালমনিরহাট সহ এসব অঞ্চলের উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া পঞ্চগড়, তেঁতুলিয়া, তারপর হচ্ছে এদিক থেকে আপনার পীরগঞ্জ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এখন আপনাদেরকে আমি রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে বৃহস্পতিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে তা জানিয়ে দিব। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে পত্নীতলা, আলমদিঘি, পাঁচবিবি, বালুরঘাট, পরশা, গোমাস্তাপুর, আক্কেলপুর, আলমদিঘি, শিবগঞ্জ, বগুড়া, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, নন্দীগ্রাম, তারাস, সিংড়া, ভাঙ্গুড়া, লালপুর, ভেড়ামারা, পাবনা, পুঠিয়া, রাজশাহী, মোহনপুর সহ এসব অঞ্চলের উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়া এদিক থেকে রাজশাহী, তারপর হচ্ছে নবাবগঞ্জ, গোমাস্তাপুর সহ এসব অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখন আপনাদেরকে আমি ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বৃহস্পতিবার ভোর থেকে রাতের মধ্যে তা জানিয়ে দিব। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দু এক জায়গাতে যেমন ঢাকা, হোমনা, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, তারপর হচ্ছে নাগরপুর, শিবালয়, ফরিদপুর, দোহার, নারায়ণগঞ্জ, তারপর হচ্ছে মকসুদপুর, শিবচর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, হাজীগঞ্জ সহ এসব অঞ্চলের দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বৃহস্পতিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে খুলনা বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, যেমন শ্যামনগর, মংলা, তারপর হচ্ছে পাথরহাটা, মঠবাড়িয়া সহ এদিক থেকে অভয়নগর, নড়াইল, যশোর সহ দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু এক জায়গাতে হালকা থেকে ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা মিলতে পারে। তাছাড়াও নড়াইল, যশোর, গোবিন্দনাথপুর, মকসুদপুর, মাগুরা, বালিয়াকান্দি, কোচ্ছেদপুর, দামোহতা, আলমডাঙ্গা, মেহেরপুর, পাংশা, ভেড়ামারা, পাবনা সহ এসব অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া দপ্তর। এখন আপনাদেরকে আমি বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বৃহস্পতিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে তা জানিয়ে দিব।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের তথ্য অনুসারে বরিশাল বিভাগেরও দুই এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে গৌর নদী, মাদারীপুর, তারপর হচ্ছে রায়পুর, হাজীগঞ্জ, এদিক থেকে রয়েছে কাউখালী, জিয়ানগর, মির্জাগঞ্জ, মঠবাড়ি সহ দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বরিশাল, বুলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, মনপুরা, দৌলত খান, এদিক থেকে দাসমিনা, বাউফল সহ এসব অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য অনুসারে লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, ছাগলনাইয়া, ফেনী, বেলুনিয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা সহ দু এক জায়গার উপর দিয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখন আপনাদেরকে আমি চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বৃহস্পতিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে তা জানিয়ে দিব। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও মানিকছড়ি, ফটিকছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রংছড়ি, সাতকানিয়া, থানচি সহ এসব জেলা বা অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখন আপনাদেরকে আমি জানিয়ে দিব ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে পশ্চিমবঙ্গেরও অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তবে এদিক থেকে পূর্ণিয়া, বিরাটনগর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার সব এসব অঞ্চলের দু এক জায়গাতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও এদিক থেকে আসাম, মেঘালয়ের অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ ভদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরার অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকা সহ আপনার দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে বাংলাদেশের 8 বিভাগের কোন জেলাতে কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে বাংলাতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। তারপরেও ময়মনসিংহ, সিলেট, রাজশাহী এবং রংপুর বিভাগের বেশ কিছু জেলার উপর দিয়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত কমে আসবে। তাছাড়া রংপুর বিভাগের প্রত্যেকটি জেলাতেই সর্বনিম্ন 50 মিলিমিটার থেকে 120 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলা বা অঞ্চল জুড়ে। তাছাড়া ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলাতেই সর্বনিম্ন 70 মিলিমিটার থেকে সর্বোচ্চ 130 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতেই সর্বনিম্ন আপনার 50 মিলিমিটার থেকে সর্বোচ্চ 120 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিক থেকে রাজশাহী বিভাগেরও বেশ কিছু জেলার উপর দিয়ে সর্বনিম্ন 50 মিলিমিটার থেকে সর্বোচ্চ 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সর্বনিম্ন 20 মিলিমিটার থেকে সর্বোচ্চ 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভিউয়ার্স, এই মুহূর্তে সবচেয়ে লেটেস্ট যে খবরটি রয়েছে তা হচ্ছে চলতি মাসের শেষের দিকে অর্থাৎ 28 তারিখের দিকে একটি ঘূর্ণিঝড় দুই বাংলার দিকে ধেয়ে আসছে এবং এই বছরের জন্য সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হতে পারে এটি। আর এই ঘূর্ণিঝড়টি খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা বিভাগের বেশ কিছু জেলার উপর দিয়ে প্রচণ্ড তাণ্ডব চালাতে পারে এবং বেশ কিছু জেলার উপর দিয়ে ক্ষয়ক্ষতি সাধন করতে পারে। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন।